বন্ধুরা, গাজরের কেক তো অনেক রকম ভাবেই খেয়েছেন, তবে এইভাবে একবার গাজরের কেক বাড়িতে বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ 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 ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, দারুণ স্বাদের গাজরের কেক। তো গাজরের কেক বানানোর জন্য আমরা এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি, ভালোভাবে আগে থেকে ধুয়ে মুছে রেখেছি। এবার একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমরা খোসা ছাড়ানোর পর ভালোভাবে আরেকবার ধুয়ে নেব, নিয়ে এটাকে গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। অনেক রকম ভাবেই এই গাজরগুলোকে কেকের মধ্যে দেয়া হয়ে থাকে, তবে এইভাবে আমি যেভাবে আজকে বানাবো সেইভাবে একবার করে দেখবেন, স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তো গ্রেট করা হয়ে গেছে। এবার ওভেনের উপরে একটা কড়াইতে নিয়ে নিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লো এর দিকে আছে। এখন দুটো গ্রেট করা গাজরকেই কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু সামান্য ভাজা ভাজা করে নেব। দেখুন, এইভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনি দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো, ফ্লেমটা মিডিয়ামেই আছে। প্রথমে দেখবেন চিনিটাও গলবে আর গাজরের থেকে একটু রস বেরোবে, বেরিয়ে একটু রসালো ভাব এর মধ্যে চলে আসবে। এই পর্যায়ে এটাকে আরো 2 মিনিট যতক্ষণ না চিনিটা গলছে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, যেটা বলছিলাম, চিনিটা গলে একটু রসালো ভাব এর মধ্যে চলে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে, না হলে ভালোভাবে এর মধ্যে মিক্স হবে না। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আমাদের মিক্সচারটা একদম শুকনো হয়ে আসছে। দেখুন, শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা কেকের জন্য যে শুকনো উপকরণগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে খুব ভালোভাবে এই 3টে উপকরণকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা একটা কেক টিনকে প্রিপেয়ার করে নিচ্ছি। কেক টিনে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা 8 ইঞ্চি মাপের কেক টিন আছে। কেক টিনটাতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এর উপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপার হাতের কাছে না থাকলে আপনারা একটু ময়দাও ডাস্ট করে নিতে পারেন বাটার পেপারের উপর। আবারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মনে রাখতে হবে আমরা গাজরেও চিনি দিয়েছি, সেজন্য চিনিটা একটু অল্পই দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল, আর দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এই মিক্সচারটাকে আমরা যে ময়দার মিশ্রণ ছিল সেটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এটাতে যদি একটু গাঢ় হয়ে যায় ব্যাটারটা, সেক্ষেত্রে এটার মধ্যে একটু অল্প অল্প করে দুধ অ্যাড করব। দেখুন, এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো আর কনসিস্টেন্সিটা চেক করে নেব। তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দেখুন, আরো একটু দুধ লাগবে মনে হচ্ছে, তো আবারও একটু দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, তবে অতটা পুরোটা লাগবে না। তো যতখানি লাগছে দেখুন, আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে একটা সেমি থিক ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে যখন দেখবেন এরকম ফিতের মতো পড়ছে, তখন বুঝতে হবে আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গাজরটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে, যে গাজরটাকে আমরা রান্না করে রেখেছিলাম সেই গাজরটা থেকে দিয়ে দিয়েছি। এইটুকু পরিমাণ রেখে দিলাম, কারণ এটা পুরোটা দিলে একটু বেশি হয়ে যাবে গাজরের পরিমাণটা ময়দার পরিমাণের
থেকে। তো সেই জন্যে আমরা কিছুটা গাজর রেখে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে গাজরকে একটু পাউডার দুধ চিনি দিয়ে রান্না করে কেকের মধ্যে দিলে কিন্তু কেকটা অসাধারণ হয় খেতে। তো আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার প্রিপেয়ার করে রাখা কেক টিনের মধ্যে আমরা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে কেকটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। একবার এভাবে বানালে আবার বানাতে ইচ্ছে করবে। তো ব্যাটারটা আমরা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যায়। তো খুব ভালোভাবে ট্যাপ করে নিলাম। এখন এর ওপরে একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, কিছু না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই, বা আপনারা যদি একটু কিশমিশ দিতে চান সেটাও দিতে পারেন। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা ফুড স্ট্যান্ড বসিয়ে এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তারপর এখন কেক টিনটাকে বসিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে 35 থেকে 40 মিনিট স্টিম করে নেব। লিডের যে ছিদ্রটা রয়েছে সেটা একটা লবঙ্গ দিয়ে এভাবে বন্ধ করে দিলাম। দেখুন, দিয়ে 35 থেকে 40 মিনিট এটাকে স্টিম করে নিয়েছি। 40 মিনিট পর দেখাচ্ছি। দেখুন একটা কাঠি ফুটিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন বেরোচ্ছে, একদম পরিষ্কার। দেখুন, তো আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দেব। তো কেকটা ঠান্ডা হয়ে গেছে, সাইডটা অনেকটা ছেড়েও দিয়েছে, তবুও ছুরি দিয়ে আরেকবার এটাকে লুজ করে নিচ্ছি। নিয়ে আমরা একটা প্লেটের উপরে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা প্লেট উল্টিয়ে রেখে তারপরে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি। এখন বাটার পেপারটাকে সরিয়ে দেব, তারপর কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতখানি সফট হয়েছে। আর বাড়িতে বানালে বুঝতেই পারবেন এইভাবে বানালে খেতে কতখানি সুন্দর হয়। তো কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতখানি সফট হয়েছে। দেখুন, বাড়িতে বানালে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।